ভাবে মিথ্যারে চাপায় রাখেন। মিথ্যা তো মিথ্যা, মিথ্যাকে সত্য করা, সবাই সত্য করা যাইব। একটা গল্প সবসময় শোনেন, ঈসা রুহুল্লাহর সঙ্গে একজন খাদেম ইহুদি তার চিন্তা হইল উনি হইল যুগের নবী, ওনার সঙ্গে যদি যাইতাম পারি। হাদিস শরীফের মধ্যে আছে ইহুদি মুনাফিক কাফের যারা, তারা আট পেটে খায়। কয় পেটে? আট পেটে খায়, মানে কি গলা পর্যন্ত খায়। যদি কেউ আইসা করে একদম ভালো একটা খাবার আনলেও তার সামনে দেয়, ভাই আমি নিয়ত করে আপনার লেগে আনছি একটু খান, হ্যাঁ কয় মাফ চাই, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা কিনা, অর্থাৎ খাইতে খাইতে এই পর্যন্ত নিচ্ছে। কয় এইটা যদি আপনি এমন বালা খানাটা আগে আনবেন কইতেন, তাহলে আমি আগে একটু কম খাইতাম। কি করেন, আগে আনলে আমি আগে একটু কি খাইতাম, কম খাইতাম। অর্থাৎ খেতো খাইতে খাইতে একদম কলা পর্যন্ত, এখন জায়গা নাই, এইভাবে খায়। এখন ইহুদির চিন্তা হইল তার একটু অভাব, তার একটু কি অভাব। কারণ তার চিন্তা হইলো আমি যদি ঈসা রুহুল্লাহ হইলো যুগের নবী, আর ওনার সঙ্গে যদি একটু সফরে ঘুরাঘুরি করতাম পারি, তাহলে মোটামুটি বালা বালা খানা খাওয়ান দিব। এই চিন্তা কইরা ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলতেছেন, ও যুগের পয়গম্বর, আমার একটু মন চাইতেছে আপনার সঙ্গে থাকতাম, আপনার লোক সফরে থাকতাম, আপনার খুব ভাল লাগে। এই সবগুলা বলার উদ্দেশ্য হইল খানা খাওয়া। কি কর, এই সবগুলা বলার উদ্দেশ্য কি? খানা খাওয়া। এখন ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনার লোক আমি থাকি। ঈসা রুহুল্লাহ তো নবী, তো বুঝেনি, সবাই এখন বুঝে কিনা। এখন ঈসা রুহুল্লাহ খাদেম রেলে বলতেছেন, ঠিক আছে চলো আমারও থাকবা, ঠিক আছে, যেই উদ্দেশ্য আইছো এই কাম আর হইতো না, খানা টানা বন্ধ, খানা টানা কি বন্ধ, খানা সারা খালি সফর করতেছে। করতে 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 দিন গেছে, রাত গেছে, খালি কুদুর ভরে ভরে হুজুরে থামে না, খালি আড়ার মধ্যে আছে। কিছুক্ষণ ভরে হুজুর একটু থামেন না, কি কও না, কি কইতেছ? হুজুর ফেটে তো খিদা, একটু খানার ব্যবস্থা। মনে করছিলাম আপনার লোকে আইলে যে কত রকমের খানা, এমন দিন 2 দিন হয়ে যেতেছে খানার কোনো খবর নাই, খানার কি নাই খবর নাই, আমার একটু খানার ব্যবস্থা করেন। এমন সময় বলতেছে, আচ্ছা খানা খাই ভালো, বৈশা বলতেছেন, আমার যে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 3টা রুটি আছে। 3টা কি আছে? রুটি আছে। রুটির সাথে ডাইনে বামে কিচ্ছু নাই, এই রুটির সাথে কিচ্ছু নাই। এখন রুটি যখন আছে, কয় হুজুর রুটি কি এমনি খাইতাম, খালি খাইতাম? খালি খাও তো কিরবা। এখন আমরা লোক হইলাম 2 জন, রুটি হইলো 3টা। রুটি কটা? তুমি একটা খাও, আমি একটা খাই, আর একটা থাকুক, পরে আবার খিদা লাগলে 2 জনে বন্টন করে এই রুটিটা খাও। এখন ইহুদির চিন্তা হইল খাই গলা পর্যন্ত, খাই কি পর্যন্ত, আর এক রুটি। এখন তো একদম মন মেজাজটা ভাল লাগতেছে না। হুজুর কি ব্যাপার, এক রুটি, আচ্ছা খাও না, বিসমিল্লাহ করে খাও না। এমন সময় ইহুদি তো ফেটে খুব খিদা, বিসমিল্লাহও নাই, খাইয়া সেরে আলহামদুলিল্লাহও নাই। এখন বিসমিল্লাহর মধ্যে বরকত আসেনি? এই ওয়াজগুলা করলে অনেক সময় লাগবে। বিসমিল্লাহ করে একটু খাইলেও যে পেট ভরে যায়। এখন ইহুদি বলতেছেন বিসমিল্লাহও কয় নাই, আলহামদুলিল্লাহ কয়, রুটি খাইয়া বুঝতেছে পেটের ভিতরে যে খাইছি এটা বুঝাও তো যায় না, যে রুটি খাইছি এটা পেটের মধ্যে টেরো হয়েছে। এমন তার চিন্তা হইল, হুজুরে এক রুটি খাইয়া বিসমিল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ খাইয়া আলহামদুলিল্লাহ কইয়া সফর শুরু করছেন। ইহুদি ফিসে যেই ব্যাগ আছে খাদেমের, ইহুদি তো খাদেম, এখন ব্যাগের ভিতরে রুটিও আছে। রুটি কটা আছে? একটা। এই রুটি নিয়ে একটু আটতাছে, আর হ্যাঁ করছে গিয়ে ওই রুটি ফিসের দিকে বার করে এই রুটিটাও খাইয়ে দিচ্ছে। এই রুটিটা খাইয়া আটতাছে, আটতাতে ফেটে তো খিদা বেশি, হাঁটতে 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 তখন আবার যখন দিন গিয়া রাত্র গিয়া পরের দিন হয়েছে, এমন সময় ইহুদি আবার ডাকে, হুজুর হুজুর। কি হয়েছে? হুজুর খিদা লাগছে, এখন খানা। আচ্ছা বসো, তো ব্যাগের ভিতরে না রুটি একটা আছে, বার করো, 2 জনে মিললা এই রুটিটা খাইয়া দেয়। 2 জনে মিললে এই রুটি কি করি? খাই। এমন সময় রুটি যখন, এখন ব্যাগের মধ্যে সে রুটি রাখছে, তার কাছে রুটি দিছে, সে ব্যাগের মধ্যে রুটি রাখছে। এখন রুটি তো জানে কই আছে, জানে না, এখন জানে, এত জানে যে এই রুটি তো ব্যাগও নাই, রুটি তো আমি খাইয়ে রেছি, রুটি আমি কি করছি, খাইয়ে রেছি। এখন হ্যাঁ খালি ব্যাগের ভিতরে রুটি বিচারে। হুজুরে খালি কয় কি বিচার? হুজুর রুটিটা বিচারি।
ওই রুটি কই আছে? তোমার কাছে ব্যাগ, তোমার কাছে রুটি দিলাম, রুটি কই আছে? তুমি কি এমনি তালাশ করা লাগে? হাত দিলে তো পাওয়া যায়, ব্যাগই তো ছোট, রুটি গেছে। তো হুজুর আপনি আবার বিশ্বাস করেন না, আল্লাহর কসম রুটি আনো রাখছিলাম, রুটিটা দি ভাই না। কি কয় কি কয়? এই আল্লাহর কসম কয়। আর মেশকাতের হাদিসের মধ্যে আছে আখিরি জমানা এমন হবে মানুষ কথায় কথায় কসম খাবে আর বোঝা গেল এই লোকটি বেশি মিশা কথা কয়, এই লোকটি সবচেয়ে বেশি কি কয়, এই লোকটি লোক বেশি কি কয়, মিথ্যা কথা কয়। কারণ বিশ্বাস করানোর লাগে কয় কি কসম করে কইলাম, কিন্তু আসলে তার কসমের সাথে তার কথার কোনো মিল নাই, কথার কি নাই, মিল নাই। এখন হ্যাঁ কি আল্লাহর কসম করে কইছি। ইসারুল্লাহ তো আশ্চর্য হয়ে গেছেন, তুমি একটা রুটির জন্য কসম খাইছো? আর আল্লাহ পাক বলছেন কোনো বান্দা ইমানদার যদি কোনো ব্যাপারে কসম খায়, আমি আল্লাহ তার কসমটাকে পুরা করে দিই, আমি কসমটাকে কি করে দিই, পুরা করে